এখানে প্রায় 4 কেজি মতো আম আছে। আমগুলোকে মানে ঘিসের মধ্যে ঘিসনি দিয়ে ঘিসে এরকম করে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে এরপরেতে আমগুলোকে আমি রসটা যতটা পারবো এই রসটাকে বার করে নেব। অনেকে অনেকের মতো করে, আমি আমার মতো প্রসেসে, আমার মা যেভাবে করে সেই প্রসেসেই আমি এগুলো করি। এরপরে আমগুলোকে এইভাবে কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। একটু পরে আমি ছেঁকে নিয়ে তারপরেতে আসছি। যতটা পারবো এইভাবে চিপে যতটা এর জল বার করা যায় সম্ভব ততটা এইভাবে এই জলটাকে পরিষ্কার একটা কাপড়ে এরকম করে যতটা সম্ভব জলকে বার করা যায়। যতটা পারবেন ততটা করবেন। এইভাবে করলাম। আরও যদি একেবারে যেন পরিষ্কার হয়, এইভাবে যতটা সম্ভব চিপে, তাহলে আমটা প্রচণ্ড টক, আমটা তাহলে এইভাবে জলটা বেরালো। এইভাবে আমটাকে আমরা এই পাত্রর মধ্যে আমটাকে আমি নিয়ে নিলাম। ব্যবহার করুন না কেন, স্পুনটা যেন জল ছাড়া হয়। এইভাবে আমটাকে চিনি দিয়ে, প্রায় 1 কেজির কাছে চিনি আছে। আমটা টক যেহেতু আমি 1 কেজি চিনি প্রায় দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আমটিকে এমন করে হাত লাগানো যাবে না, এইভাবে স্পুনে করে আমটাকে এইভাবে হবে। এইভাবে আমটাকে চিনিতে মাখিয়ে দিতে হবে। আই থিঙ্ক 1 কেজি চিনি লেগে যাবে, কেন আমটা প্রচণ্ড টক ছিল। পুরো 1 কেজি চিনি নিয়েছি। এবং তো এরকম দেওয়া যাবে। আমটাকে যতটা হোক ওকে রেস্ট দিতে হবে। আমটা কাটার আগে ভালো করে ধুয়ে তারপরে আমটাকে এই দেখো, এইভাবে চিনিটা মেশানোর পরে এরকম জল বেরিয়েছিল, তারপরে এই জাল হচ্ছে। এই জাল দিতে দিতে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চি দিয়েছি, আর 5 রকমের মশলা ভাজা যা সতে করে এই যে এরকম করে আমি করেছি। পরে একটা ভিডিওতে তোমাদের এটা দেখাবো, বলে দিচ্ছি কি কি আছে। এর মধ্যে আছে হচ্ছে মৌরি, ধনে, জোয়ান আর গোলমরিচ। এই 4টে মশলা দিয়ে আমি এটা দরদরা পেস্ট মতো গুঁড়ো মতো করেছি। এইটাই আমি ওখানে দেব। এটা এরকম ছড়িয়ে দেব ওপরে, ছড়িয়ে দিলাম ওপরে। এই যে এটা করে ছড়িয়ে দিলাম মশলাটা। যতক্ষণ না এই রসটা, চিনির রসটা, মধ্যে কিন্তু কোনো জল পড়েনি। চিনিটা দিয়ে আমি প্রায় 2 ঘন্টা
আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর ব্ল্যাক সল্ট, ক্যাচের ব্ল্যাক সল্ট, এটা আমি ইউজ করেছি, এর মধ্যে দিয়েছি। এটা যতক্ষণ তোমার এই রসটা উঠে যাচ্ছে, রসটা কমে যাচ্ছে, ততক্ষণ তোমাকে এটা নাড়তে হবে। রসটা যতক্ষণ এটা হচ্ছে, না মরছে রসটা। খুবই সিম্পল, আমার ভীষণ ভালো লাগে। এবং এটা তুমি স্টোর করে দুদিন একটু রোদে, কড়া রোদে একটু জাস্ট রেখে দিয়ে এর সাথে তুমি, এরপর আমি এখানে 1 টেবিল স্পুন আমি ভিনিগার, ফুড ভিনিগার, সেটা দিচ্ছি। এতে কি হবে, এটা অনেক দিন জিনিসটা ভালো থাকবে। ভিনিগারটা দিলে এর টক পনটা চলে যাবে, টক যে ভাবটা সেটাও চলে যাবে। আর একটু নাড়াতে হবে কিন্তু, এই যে সাইডে যে লেগে যাচ্ছে এরকম করে নাড়াতে হবে। দেখুন যতক্ষণে রসটা থাকবে, আপনি যদি মনে করেন এমন রস রাখবেন এরম শুদ্ধ, আমি যেহেতু একটু শুকনো করব সেহেতু এরকম, যেহেতু আমার মেয়ে বাইরে থাকে তাকে প্যাকেট করে দেব, এখানে একটু এটা আঠা ভাবটা মরে যাবে। তারপরেতে আমি এই জল ভাবটা যেটা কেটে যাবে, সেটা কেটে গেলে তারপরেতে আমি এটা বন্ধ করে দেব। ততক্ষণ তুমি এটাকে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে। এরকম করে নাড়তে নাড়তেই এটা কমপ্লিট হয়ে যাবে।